কই গো জামেলা, রবিনকে রেডি করে দাও, স্কুলের সময় হলো যে। এই তো আরেকটু। কিরে, তুই কাজ শেষ না করে এখানে এসেছিস কেন? বাবা, আমি তো কাজ শেষ করছি। বাবা, আমি স্কুলে পড়বো, আমাকে ভর্তি করিয়ে দাও। না না, তুই স্কুলে পড়ে কি করবি? তাছাড়া আমার এত সব জমি কে দেখবে? তোর পড়াশোনা করতে হবে না। বাবা, আমি স্কুলে গেলাম তাহলে। মা, আজকে আমাকে ওই মাছের মাথাটা দিবে? আমার খুব খেতে ইচ্ছা করছে। দেখতেছিস না তোর ভাই স্কুল থেকে আসলো, তুই বরং আরো ওকে খেতে বলবি, তা না করে তুই নিজে খেতে চাচ্ছিস। হ্যাঁ মা, সোহাগ আমাকে অনেক হিংসা করে। আরে না রবিন, কি বলছিস? হিংসা করব কেন? তুই খা, আমি খাবো না। বাবা মা আমাদের দুজনকে সমানভাবে ভালোবাসে না কেন? না না, কি ভাবছি এসব? সোহাগ যেন কখনো জানতে না পারে যে ও আমাদের ছেলে না। জামেলা শোনো, এবার রবিনের সোহাগকে বিয়ে দিতে হবে। কি বলছো? সোহাগকে কেন বিয়ে দিবে? ওর বউকে কে পালবে? আরে শোনো, রবিনের জন্য একটি উচ্চ বংশের শিক্ষিত মেয়ে দেখেছি, আর সোহাগের জন্য গরিব ঘরের অশিক্ষিত মেয়ে দেখেছি, যাদের বাড়ির সকল কাজ ও করে আর কিছুই বলতে না পারে। তোমারও তো বিশ্রাম প্রয়োজন। দেখো, তুমি যা ভালো মনে করো। বাবা, আমি কালকে ঢাকা চলে যাব ঝুমাকে নিয়ে। ঠিক আছে বাবা, আর রবিন তুমি কালকে ঢাকা চলে যেও। শিলা, তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও ঘরের কাজ সামলাও। আর সোহাগ, যা মাঠে যা। ঠিক আছে মা। জামেলা, তুমি রবিনকে খবর দাওনি? ও এখন আসলো না কেন? বাবা, আমি খবর দিছি, কয়েকদিন ধরে বলছে কাজে ব্যস্ত, তাই আসতে পারছে না। আজকেও খবর দিছি, তুমি চিন্তা করো না, চলে আসবে দাদা। ঝুমা শোনো, তোমাকে বলা হয়নি, বাবা অনেক দিন ধরে অসুস্থ। সোহাগ খবর পাঠাচ্ছে, কয়েকদিন ধরে নানা অজুহাত দেখিয়ে মানা করেছি। আজকে নাকি বেশি অসুস্থ। কি বলো? তাহলে এখনই চলো, পরে আবার মরে গেলে জমি তোমার নামে লিখে নিতে পারবে না। তুমি ঠিকই বলেছ, তখন ওই কামলাটাও অর্ধেক ভাগ নিবে। কথাবার্তা পরে হবে, আগে দলিলে সাইন দিয়ে সব সম্পত্তি আমার নামে লিখে দাও। তোকে ছোটবেলা থেকে কত আদর করেছি, আর রবিন আমার সন্তান না বলে রবিনকে কত কিছু বললাম, আর তুই আমার বাড়িতে বেইমানের জায়গা নেই, বেরিয়ে যা তুই। কি বলছো বাবা এগুলা? হ্যাঁ বাবা, তুই আমাকে মাফ করে দিস। যখন তুই অনেক ছোট ছিলি, তখন তোর মা বাবা অ্যাক্সিডেন্ট হয়। তখন গ্রামের সবার কথায় তোকে আমরা পালক সন্তান হিসেবে বাড়িতে আনি। তুই আমাদের মাফ করে দিস, অনেক অন্যায় করেছি। কি বলছো? ছোটবেলা থেকে তোমাদের মা বাবা হিসেবে জেনেছি, তাই তোমরাই আমার মা বাবা। আর মা বাবা কখনই সন্তানের কাছে ক্ষমা চায় না। যা হইছে আমার সব ভাগ্যে ছিল।